আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিএমবিএস ভার্সেস বিএমবিএস। ডিএমবিএসের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত বছর এবং বিএমবিএসের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত বছর আর কি ফিউচার রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ডিএমবিএস সম্বন্ধে কিন্তু অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যে। 2019 সাল থেকে আমরা আলোচনা করে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, এবং সেখান থেকে হাজার হাজার স্টুডেন্ট ডিএমবিএস কোর্স করে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জায়গায় কিন্তু প্র্যাকটিস করছে। তো ডিএমবিএস সম্বন্ধে অনেক জানা আছে, তবুও আমি আস্তে আস্তে একটু আলোচনা করি ডিএমবিএস ভার্সেস বিএমবিএস। এটা কীভাবে ডিফারেন্ট হলো আর এই ডিগ্রিটা কেমন হলো। এটি একটি 3.5 বছরের একটি ডিপ্লোমা কোর্স, যেখানে তাকে 3 বছর থিওরিটিক্যাল পড়তে হয় আর 6 মাস তাকে একটা ইন্টার্নশিপ করতে হয়। যেমন এমবিবিএসে 4.5 বছর পড়ার পরে 1 বছর ইন্টার্নশিপ করে। তো এখানে এরকম সিস্টেম যে 3 বছর থিওরি পড়ে 6 মাস ইন্টার্নশিপ করতে হয়। এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ সে স্কুল থেকে কত ক্লাস পাস করলে তারপরে ডিএমবিএসে অ্যাডমিশন নিতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে 2025 সেশন যদি আমরা শুরু করি, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে ডিপ্লোমা ইন বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন এই কোর্সটা কিন্তু করতে পারছে। এবারে আসি বিএমবিএসের কথা। ব্যাচেলার ইন বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন যে কোর্সটি, এই কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখতে যাওয়া যায় 2025-এ দাঁড়িয়ে, তাহলে সেক্ষেত্রে এখানে 10+2 সায়েন্স হতে হবে। সে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে পাশ হলেই হবে। তাহলে কিন্তু সে ডিএমবিএসটা, এই বিএমবিএস যে কোর্সটা, সেটা কিন্তু সে করতে পারে। আর যারা এই নর্মাল আর্টস বা কমার্স দিয়ে ডিএমবিএসে ভর্তি হয়েছে, আগামী দিন আমার যতটুকু জানা তারা ব্যাচেলার ডিগ্রিটা করতে পারবেন না 2025 সালের যে সেশন আছে এই সেশন থেকে যদি করে। আর যারা সায়েন্স নিয়ে ডিএমবিএস প্লাস বিএমবিএসে অ্যাডমিশন নিয়েছে, তারা কিন্তু আফটার ডিএমবিএস সে কিন্তু বিএমবিএস কিন্তু করতে পারবে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। এবার যদি বলা হয় যে এর যে লিগ্যাল অথরিটি কি আছে, সারা ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে 2টি মাত্র কলেজ আছে। একটা হচ্ছে এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর একটি কলেজ হচ্ছে এসবিবি মেডিকেল সায়েন্স বারাসাত। যে এই 2টি কলেজে ডিএমবিএস কোর্স এবং বিএমবিএস কোর্স কিন্তু চালানো হয়। আর এই কলেজগুলোর অ্যাফিলিয়েশন কোথা থেকে আছে? সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন দ্বারা অ্যাফিলিয়েশন আছে। তো এর যে মেডিসিন কি আছে, যে বায়োকেমিকের ওপরে কী সিস্টেম মেডিসিন, কারণ এই প্রশ্নটা কিন্তু প্রচুর ছেলে মেয়েদের একটা বারবার কিন্তু এই প্রশ্নটা করে যে স্যার তাহলে এর মেডিসিনটা কি বায়োকেমিক সম্বন্ধে। কারণ এর আগে সবাই জানতো বায়োকেমিক মানে হোমিওপ্যাথি, এটা সবাই জানতো, কিন্তু এখন মানুষের চোখ খুলে গেছে, মানুষ বুঝতে শিখেছে বায়োকেমিকটা কী ধরনের মেডিসিন। সেগুলো তো পড়াশুনো করলে তবেই সে বুঝতে পারে। তো তার জন্য আমরা তবুও বেসিক কিছু বলছি। বায়োকেমিক যে মেডিসিনগুলো, সেগুলো ট্যাবলেট ফর্মে হয়। ট্যাবলেটের মতো, যেমন অ্যালোপ্যাথিকের ট্যাবলেট আছে, ওই রকম ট্যাবলেটের মতো আকারে একটু ছোট হয় যদিও। তো এই রকম সিস্টেমে হয়। আর এর সঙ্গে একটা সিস্টেম আছে যেটা হলো কমপ্লেক্স হোমিও সিস্টেম অফ মেডিসিন, যেটাকে আমরা কমপ্লেক্স মেডিসিন বলি। কমপ্লেক্স মেডিসিনগুলো কি? যেমন ঔষধের দোকানে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন সিরাপ পাওয়া যায়, যেটা কমপ্লেক্স হোমিও সিরাপ, এটা হলো কমপ্লেক্স মেডিসিন। বিভিন্ন অয়েন্টমেন্ট পাওয়া যায় বিভিন্ন ডিজিজের উপরে, ওটাও কমপ্লেক্স মেডিসিন। বিভিন্ন ড্রপ পাওয়া যায়, যেমন নাক কান গলার ড্রপ বা আরও সমস্ত রোগের ওপরে বিভিন্ন ড্রপ আছে, ওটাও একটা কমপ্লেক্স সিস্টেম অফ মেডিসিন। তারপরে বিভিন্ন লোশন পাওয়া যায়, অয়েল পাওয়া যায়, এগুলো সবই কিন্তু ওই কমপ্লেক্স সিস্টেম অফ মেডিসিনের অন্তর্গত। তো এর মেডিসিনাল প্রপার্টিজ যেটা রয়েছে, সিস্টেম যেটা আছে, সেটা কিন্তু এইগুলোই আছে। এইবারে একটা প্রশ্ন আসে যে ডিএমবিএস বেটার না বিএমবিএস পর্যন্ত বেটার? অবভিয়াসলি আমি বলবো, একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছে,
আর একটা স্টুডেন্ট সে বিএ পাশ করেছে। এবার কার মর্যাদাটা বেশি সেটা আপনাকে ভাবতে হবে। আমি আর এটা আর ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, কারণ একটা ছেলে নর্মালি যে উচ্চ মাধ্যমিক পাস আর একটা বিএ পাস, যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো পরিবেশে ওই যে বিএ পাস যে ছেলেটা তার কিন্তু গুরুত্বটা সবসময় বেশি হয়। তাহলে ডিএমবিএস বেশি বেটার হবে না বিএমবিএস বেশি হবে, সেটা আপনারা এবার ভেবে নিন। এবারে মেডিসিনাল যে সিস্টেমগুলো ডিএমবিএসেও যেটা রয়েছে বিএমবিএসেও সেম মেডিসিন আছে, বাট বিএমবিএসে কিছু অনেক এডুকেশান শেখা হয়। ডিএমবিএসের তুলনায় ব্যাচেলার ডিগ্রিতে অনেক কিছু এক্সট্রা সাবজেক্ট রয়েছে, যেমন বায়োফিজিক্স আছে, আরও অনেক সাবজেক্ট আছে যেগুলো শিখে যখন সেই ক্যান্ডিডেটটা ডাক্তারি করতে বসবে, একটা ডিএমবিএস যে ডাক্তার হচ্ছে তার তুলনায় বিএমবিএস ডাক্তার তিনি কিন্তু অনেক বেশি ডায়াগনোসিসে এক্সপার্ট হবে, অনেক বেশি রিপোর্ট করতে দিতে পারবে, অনেক বেশি ব্লাড পরীক্ষা করতে দিতে পারবে, অনেক বেশি এক্সরের বিষয়ে নলেজ থাকবে, এমআরআই, সিটি স্ক্যান। এক কথায় যে একটা এমবিবিএস যেমন 5.5 বছর, বিএমবিএসটা কমপ্লিট করতে গেলেও তো 5.5 বছর করতে হয়, তাই তার নলেজটা কিন্তু অত্যন্ত বেশি হবে ডিএমবিএসের তুলনায়। কারণ 2 বছর কম এডুকেশান মানে কতটা কম হবে সেটা আপনাকেই ভাবতে হবে। তো এই জন্য ডিএমবিএসের তুলনায় বিএমবিএসের গুরুত্বটা বেশি, এটা স্বাভাবিক নিয়ম। কারণ যেহেতু এডুকেশানে 2 বছরের একটা হেরফের হচ্ছে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে। তো ডিএমবিএস করলে সে নর্মাল একজন চিকিৎসক হয়ে মোটামুটি একটা ট্রিটমেন্ট করতে পারে, বা অনেকের যাদের হাত জোশ হয়ে যায় তারা অনেক ভালো পেশেন্ট দেখতে পারে। আর বিএমবিএসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সমস্ত পর্যায়ে তার যে বিশেষ করে প্রাধান্য সেটা কিন্তু বেশি হয়। তো এই ছিল বিএমবিএস আর ডিএমবিএস সম্বন্ধে একটা ধারণা। কারণ প্রচণ্ড স্টুডেন্টদের বারবার শুধু ফোন করে বলে, স্যার ডিএমবিএস ভালো না বিএমবিএস ভালো। অ্যাকচুয়ালি ডিএমবিএসটাও ভালো, বিএমবিএসটাও ভালো, যে কোর্সটা করবে সেটাই ভালো। জাস্ট যদি কেউ শুধু ডিএমবিএস করে তার একটু নলেজ কম হলো, আর যে বিএমবিএস করলো মেডিকেল সংক্রান্ত নলেজ অনেক বেশি হলো এবং অনেক বেশি সে এক্সপার্ট হলো। এইটাই হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। এইবার কোর্সটা কে কী করবে সেটা তার চয়েস, সে ডিএমবিএসও করতে পারে আবার সে বিএমবিএসও করতে পারে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা করলেই হবে। এবারে এনবিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর এসবিবি মেডিকেল সায়েন্স, যেটা বারাসাত কলকাতার মধ্যে একমাত্র কলেজ, এখান থেকে যদি কেউ ডিএমবিএস কোর্স করে বা বিএমবিএস কোর্স করে তাদের জন্য আমরা একটা ফ্যাসিলিটি রেখেছি। সেটা কি, অনেকে দেখা যাচ্ছে যে ডিএমবিএস করার পরে বা বিএমবিএস করার পরে তারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে চায়। তার জন্য আমরা এক্সপিরিয়েন্স বেসিসে আমরা একটা হোমিওপ্যাথি সার্টিফিকেট তাদেরকে প্রোভাইড করি, যার জন্য তারা হোমিওপ্যাথিটাও সঙ্গে রেখে দিয়ে ট্রিটমেন্টের পরিষেবাটা দিতে পারে। আর যারা অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করতে চায় তাদের জন্যও আমরা কি করি, যে তাদেরকে আমরা কমিউনিটি মেডিকেল সার্ভিস যে এসেন্সিয়াল ড্রাগস যে কোর্সটা রয়েছে, WHO রিকগনাইজ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ যে কোর্সটা, সেটা কিন্তু আমরা সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আমরা কমিউনিটি মেডিকেল সার্ভিস কোর্সটা কিন্তু ফ্রি অফ কস্ট বিএমবিএস এর সঙ্গে আমরা করিয়ে দিয়ে থাকি, যাতে করে সে ইন ফিউচারে বায়োকেমিক, তো সে মূল ডাক্তার, ডিএমবিএস হোক আর বিএমবিএস হোক, সে তো মূল ডাক্তার বায়োকেমিক। সে যে প্রেসক্রিপশান করছে, বোর্ড টাঙাচ্ছে, প্রচার করছে, হ্যান্ডবিলে প্রচার করছে বা ডায়াগনোসিস করতে দিচ্ছে বা যে যাই করছে না কেন, মূল ডাক্তার সে কিন্তু বায়োকেমিক, এটা কিন্তু তাকে ভুললে হবে না। তার সঙ্গে হোমিও একটা অ্যাডিশনাল, আর এদিকে কমিউনিটি যে আর কি বিশেষত অ্যালোপ্যাথিকের দিকে যায়, কমিউনিটি মেডিকেল সার্ভিস যে এসেন্সিয়াল জেনারেল মেডিসিনগুলো, সেটা কিন্তু তার সঙ্গে অ্যাডিশনাল। কিন্তু মূল যে ডাক্তার সে কিন্তু বায়োকেমিকেরই মূল ডাক্তার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন যদি কেউ বায়োকেমিক মূল ডাক্তার হয়েছে যদি নিজের যে আসলটা যদি ভুলে যায়, সেটা তার নিজস্ব ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম যে ডিএমবিএস আর বিএমবিএস সম্বন্ধে আমার যে ধারণাটুকু আমি বিশেষত ডক্টর নার্গিস মেডিকেল হেল্প কলকাতা চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সম্মুখে শেয়ার করলাম। তো আশা করছি এই যাদের প্রশ্ন বারবার থাকে যে স্যার ডিএমবিএসটা বেশি বেটার হবে না বিএমবিএসটা বেশি বেটার হবে, তো তাদের জন্য বলবো, কারণ ইয়োর চয়েস। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ডিএমবিএস ভার্সেস বিএমবিএস যে ভিডিওটি সেটি ইতি করলাম। বিশেষত যারা ডিএমবিএস বা বিএমবিএস কোর্স করতে চান অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারে।
কারণ আমাদের এই সময় এসে, এই পরীক্ষার সম্মুখে এসেও অনেক স্টুডেন্টরা হোল্ডে থাকে, কারণ আমাদের এখন সামনে জুন জুলাই একটা এক্সামের ব্যাপার আছে। বিশেষত যারা সাবস্ক্রাইবার, ফলোয়ার্স বন্ধু রয়েছেন, ভিউয়ার্স বন্ধু যারা রয়েছেন, তাদের মধ্যে যদি বা তাদের আত্মীয় স্বজন বা কেউ যদি ডিএমবিএসে অ্যাডমিশন নিতে চান বা বিএমবিএসে অ্যাডমিশন নিতে চান, তারা চাইলে শেষ সময়ে এসেও আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারে এবং অ্যাডমিশন নিয়ে কিন্তু এই কোর্সটা তারা করতে পারে এবং লাইফে এগিয়ে যেতে পারে। সকলের এস্টাবলিশমেন্ট এবং সকলের প্রতিষ্ঠিত মনোভাব নিয়ে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি। অবশ্যই সকলে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন এবং যারা অ্যাডমিশন নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারেন।